হ্যালো এভরিওয়ান, আমি এম এ নকিব, মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার এবং মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এবং একই সাথে আমি মাইক্রোসফট বাংলাদেশে উইন্ডোজ সার্ভিস ইঞ্জিনিয়ার ট্রেনার হিসেবে কাজ করতেছি। আমি আপনাদেরকে এখন যেটি দেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট অ্যাজুর ক্লাউড সার্ভিসে আমরা কিভাবে একটি ওয়েব পাবলিশ করতে পারি। পাবলিকেশনের জন্য আমরা মাইক্রোসফট অ্যাজুরটা ইউজ করতে পারি। সো এটার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, অবশ্যই আপনার কম্পিউটার ভিজুয়াল স্টুডিও 2015 লেটেস্টটা থাকলে বেটার, কমিউনিটি এডিশন ফর স্টুডেন্ট। আর আপনার হচ্ছে ইমাজিন সাবস্ক্রিপশন, অ্যাজুরের জন্য ইমাজিন সাবস্ক্রিপশনটা দরকার পড়বে। তো আমি আর কিছু না বলে আমি প্রথমে চলে যাই যেভাবে যেতে হবে আমাদেরকে। আমরা প্রথমে যেটা যাবো যে আমরা ফাইলে যেতে হবে, ফাইল থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে যেহেতু অ্যাজুর ক্লাউড সার্ভিস। সো এখানে আমাদেরকে ক্লাউড বেসড ASP.NET একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা নিতে হবে, যে টেমপ্লেটটা আমাদেরকে আসলে মেইনলি ক্লাউডে পাবলিশ করার জন্য হেল্প করবে। সো আমি প্রথমে এখানে যেটা নিব যে ASP.NET এমটি ওয়েবসাইট, এটা আমি যেখানে সেভ করব সেটা এখানে লেখা আছে যে ডলফিন ওয়েবসাইট 1। সো আমি এখানে যেটা আছে আমি এখানে না রেখে আমি আমার সুবিধা মতো একটি প্লেস ঠিক করে নিব। আমি প্লেসটা নিলাম আমার ওয়ান ড্রাইভে। ওয়ান ড্রাইভ আমার জন্য বেটার, আমি ওয়ান ড্রাইভটা প্রিফার করি। সো এখানে আমি প্লেস ঠিক করে নিলাম, দেন আমি ASP.NET এমটি ক্লিক ওকে। ওকে, এখানে যেটা বলতেছে যে আমার অলরেডি একটা ভিজুয়াল স্টুডিও ফোল্ডারটা আছে। সো আমি এখানে ভিজুয়াল স্টুডিও 1 ফোল্ডার ক্রিয়েট করলাম। সরি, অনেক সময় লাগতেছে আমাদের একটা পেজ ক্রিয়েট হতে, কারণ ভিজুয়াল স্টুডিও একটা বড় একটা আইডি, এখানে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টও করা যায়। সো আমার এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট প্রস্তুত। সো আমি এখন আমার ওয়েবসাইট এডিট করার জন্য আমার এখন বিভিন্ন ধরনের কোড লিখতে হবে। সো আমি বেসিক যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে HTML কোড। সো HTML কোড লেখার জন্য আমাদেরকে প্রথমে যে প্রজেক্টটা নিয়েছি সেখানে রাইট সাইডে ক্লিক করব, দেন অ্যাড আমরা এখানে অ্যাড নিউ আইটেম, এবং আপনার যদি এক্সিস্টিং কোনো আইটেম থাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি ব্ল্যাঙ্ক একটা নিউ আইটেম নিলাম। এখানে দেখেন আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ এখানে দেয়া আছে অলরেডি। আমরা এগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, নিজস্ব পার্সোনাল ব্লগও আমরা এখানে ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে যেটা এখন দেখাবো প্রথমে HTML পেজটা। সো আমি আমার পেজটার নাম দিয়ে index.html। সো ক্লিক অ্যাড। আমার HTML টেমপ্লেটটা চলে আসছে। আমি এখানে এখন আমার সুবিধা মতো এডিট করতে পারি। হ্যালো টু অ্যাজুর ক্লাউড। সো আমার এটা লেখা শেষ। আমি এটা প্রথমে যদি ইচ্ছা করি যে আমি এটা দেখবো যে আমার এটা ঠিক আছে নাকি। সো আমি এখানে রান দিলাম।
সিম্পল ভাবে আমার এটা একটা হোস্টিং হয়ে গেছে, আমাকে এটা দেখে দিল। সো আমি এখন চলে যাব আমার মেন প্রোগ্রাম, যেখানে আমি এখন ওয়েবসাইট আপলোড করব। সো আমাকে বিল্ডে ক্লিক করতে হবে। বিল্ডে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি, বিল্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে যে পাবলিশ ওয়েব অ্যাপ, আমি এখানে ক্লিক করলাম। দেন Azure অ্যাপ সার্ভিস ক্লিক করলাম। এখানে সাবস্ক্রিপশনটা আমার এখানে অটোমেটিক চলে আসবে, যেহেতু আমার ইন্সপায়ার সাবস্ক্রিপশন অলরেডি আছে। সো আমাকে এক্সট্রা করে কিছু হলো না, করতে হলো না। এখানে বাই ডিফল্ট আমার যেগুলো ক্রিয়েট করা আছে, আমি এখানে যেগুলো ক্রিয়েট করে রাখছি সেগুলোতে আমি ইচ্ছাগুলো পাবলিশ করতে পারবো, আদারওয়াইজ আমি নতুন করে আবার ক্রিয়েট করতে পারি। সো আমার যেহেতু এখানে অলরেডি পাবলিশিং সাইট গুলো এগুলো ডিফল্ট আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি। সো আমি এখানে একটা ডিফল্ট এখানে ক্লিক করলাম, ডিফল্ট একটা সাইট নিয়ে নিলাম। আর যদি আপনি মনে করেন যে নতুন একটি ক্রিয়েট করবেন, সো এখানে নতুন একটা ক্রিয়েট করতে পারেন। আমি আপনাদেরকে নতুন একটি দেখাই। আমি ক্লিক নিউ এ দিব। নিউ এ দেওয়ার পর আমার এখানে অলরেডি চলে আসছে ওয়েব অ্যাপস নেম। আপনার ওয়েব অ্যাপস এর নেমটা কি হবে? আমি এখানে দিলাম Azure। এটা চেক করতেছে যে দেখা যাবে যদি আমার এটা ম্যাচ না হয় বা এটা যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে ক্রস চিহ্ন দেখাবে। আমাদেরকে ওয়েট করতে হবে সবুজ চিহ্নের জন্য, দেন তবে আমরা এটা আপলোড করতে পারবো। Azure Cloud okay, I'm taking আগে আমাদের যেটা ছিল আমি সেটা ইউজ করতেছি। তো হোপফুলি আমরা এটা দিয়ে এখন পাবলিশটা করতে পারবো। অ্যাপ সার্ভিস প্ল্যান, আমার সার্ভিসটা আমি কোথায় থেকে নিলাম, আমি এখানে বাই ডিফল্ট যেটা আছে আমি সেটা ইউজ করতেছি। সো রিসোর্স সেকশনটা সেম, তো আমি এখানে ক্রিয়েট দেবো। এটা হয়ে গেছে অলরেডি। তো আমার দেখেন এখন আমার সার্ভার একটা নেম ক্রিয়েট হয়ে গেছে। বাই ডিফল্ট আমার এখানে ডিফল্ট যে পাসওয়ার্ডটা আমি ইউজ করি সেটা আমার দেওয়া আছে, এবং আমার এখানে একটি কিন্তু ওয়েবসাইট লিঙ্কও চলে আসছে, যেটা আমি ওখানে সিলেক্ট করা ছিল অলরেডি। তো এটা আপনারা ইচ্ছা মতো নিজেরা নিজেদের সুবিধা মতো এটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি এখন ক্লিক করব নেক্সট, ওকে, দেন নেক্সট, দেন আই ক্যান, আমার ইচ্ছা এখন আমার সবকিছু ঠিক আছে। সো আমি এখানে পাবলিশ ক্লিক করতে পারি। আমি যখন এখানে পাবলিশে ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে এটা অলরেডি প্রসেসিং চলতেছে অ্যাপসটা। Azure Cloud এ আপনি পাবেন ইমাজিন সাবস্ক্রিপশনের মাধ্যমে 5GB। তো 5GB গুড এনাফ আমাদের যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সেকশনে কোনো জায়গায় কাজ করার জন্য। সো দেখেন আমার Azure সেকশনটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমার নিজস্ব একটা ওয়েবসাইট এখানে হয়ে গেছে। এটা টোটালি বেসিক। আমি একটা জিনিস দেখালাম আপনাদেরকে, এটা আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের নিজস্ব ব্লগও আপনারা এখানে ক্রিয়েট করতে পারেন, পোস্ট করতে পারবেন। পার্সোনাল অ্যাপস বা কলেজ অ্যাপস গুলো আপনারা এখানে টেস্ট করতে পারেন। তো আমি যেহেতু ওখানে অ্যাপসটা পাবলিশ করলাম, সো আমি এখানে এখন আপনাদেরকে দেখাই যে আমার ওটা আসলে ক্রিয়েট হয়েছে। রিসোর্স গ্রুপে আমি যদি যাই, রিসোর্স গ্রুপে গেলে আমরা দেখবো যে বাই ডিফল্ট আমার এখানে যতগুলো প্রোগ্রাম আমি অলরেডি ক্রিয়েট করছি অ্যাপ সার্ভিসের জন্য, এগুলো প্রত্যেকটা এখানে চলে আসছে। তো এগুলো আমি প্রত্যেকটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে টেস্ট করার জন্য ব্যবহার করছি। তো আপনাদেরকে আমি যেটা দেখালাম সেটা হোপফুলি এটা, সরি
হ্যাঁ, ডিফল্ট অ্যাপ্লিকেশনে যেহেতু আমি ক্লিক করে রেখেছিলাম, সো এখানে আমাদের চলে আসছে এটা। এই হলো আমাদের অ্যাপ সার্ভিস, এখানে আমার ওয়েবসাইট, এখানে আমাদের সকল ডিটেলস লেখা আছে। সো এখান থেকে আমরা আমাদের সকল টেস্টিং গুলো করতে পারি। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট অ্যাজুরে পাবলিশ করা হয়। সো আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং হোপফুলি ফিউচারে আরো আপডেট ভিডিও এবং আরো ভিডিও টিউটোরিয়াল আমি হাজির হব। থ্যাংক ইউ।